আজ আমি শোনাব যোগীন্দ্রনাথ সরকারের লেখা ছোট চোর ও বড় চোর। এক গ্রামে দুই পাকা চোর বাস করত। তাহাদের কাজের মধ্যে ছিল কেবল চুরি ও বাটপারি। গ্রামে কোথাও কোনোদিন চুরি হইলে সকলেই বুঝিত এ সেই হতভাগাদের কাজ। এমনকি অন্য চোরের চুরি করিলেও লোকের সন্দেহ আগে তাহাদের উপরেই পড়িত। তাহারা ভিন্ন আর যে কেহ চুরি করিতে পারে এ বিশ্বাস বড় কাহারও ছিল না। ইহাতে তক্ত বিরক্ত হইয়া একদিন দুইজনে পরামর্শ করিল আর তাহারা চুরি করিবে না, অন্য কোথাও গিয়া চাকরি বাকরির চেষ্টা দেখিবে। তাহাদের গ্রাম হইতে ৩ ক্রোশ দূরে এক ঘর ধনী লোক বাস করিতেন। তাহারা সেই ধনীর গৃহে গিয়া দুইজনে ২টি কাজের জোগাড় করিল। একজনকে সমস্ত দিন একটা গরু চড়াইতে হইবে, আর একজন প্রত্যহ একটা চাঁপা গাছের গোড়ায় জল দিবে। বড় চোর ভারী শেয়ানা, সে ভাবিল মাঠে মাঠে কে গরু তাড়াইয়া ঘুরিয়া বেড়ায়, ও কাজটা ছোট চোরের পক্ষেই মানাইবে ভালো। আমি বরং গাছের গোড়ায় ২-৪ কলসি জল ঢালিয়া সমস্ত দিন বেশ মজা করিয়া বেড়াইব। এই ভাবিয়া সে গাছে জল দিবার ভার লইল, আর ছোট চোরের ভাগ্যে জুটিল গরু চড়ানোর কাজ। পরদিন ভোরের বেলা ছোট চোর গরু লইয়া বাহির হইল, আর বড় চোর গাছে জল ঢালিতে শুরু করিল। সে ভাবিয়াছিল ২-৪ কলসি জল ঢালিলেই গাছের গোড়ায় জল দাঁড়াইবে। কিন্তু কি সর্বনাশ! যত ঢালে সব জল শুকাইয়া যায়। এক রত্তি মাটি ভিজিতে না ভিজিতে তাহার আর চিহ্ন মাত্রও দেখিতে পাওয়া যায় না। সমস্ত সকাল, সারা দুপুর, এমনকি সন্ধ্যা পর্যন্ত শত শত কলসি জল ঢালিল, কিন্তু কিছুতেই সেই পোড়া গাছের গোড়ায় এক বিন্দুও জল দাঁড়াইল না। শেষে ক্লান্ত হইয়া বেচারা মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। ওদিকে ছোট চোরের দুর্দশার অবধি ছিল না। যে গরুটা চড়াইবার সে ভার লইয়াছিল, গ্রামের মধ্যে সেইটাই ছিল সবচাইতে উঁচা। তেমন দুরন্ত গরু আশেপাশে আর একটাও দেখা যাইত না। ছোট চোর গরুটা লইয়া যেই মাঠে গিয়া ছাড়িয়া দিয়াছে, অমনি সে শিং বাগাইয়া লেজ উঠাইয়া ৪ পা তুলিয়া লাফ মারিল এবং চক্ষুর পলকে এ মাঠ সে মাঠ, একজনের ধানের ক্ষেত হইতে অপরের ক্ষেতে, কাহারও তরিতরকারির বাগানে, কাহারও শস্যের খামারে, এইভাবে ছুটিয়া বেড়াইতে লাগিল। ছোট চোর সমস্ত দিন গরুটার পিছন পিছন ছুটিয়া একেই ভয়ানক ক্লান্ত। তাহার উপর যাহাদের ফসল নষ্ট হইয়াছিল, তাহাদের গালাগালিতে, দুঃখে, কষ্টে একেবারে নাকালের এক শেষ হইল। শেষে কোনো গতিকে গরুটা ধরিয়া টানিতে টানিতে মনিবের বাড়িতে হাজির করিল। বড় চোর বাহিরেই ছিল। জিজ্ঞাসা করিল, কি ভায়া, এত দেরি যে? ছোট চোর, কি আর বলি ভাই, বড় সুখেই আজ দিন কেটেছে। গরুটা যে এত শান্ত তা আমি আগে মনে করিনি। ভেবেছিলাম না জানি কত নাকালি হতে হবে, কিন্তু আসলে দেখি কিছুই না। আমিও তাকে ছেড়ে দিলাম, আর সেও ধীরে ধীরে চড়ে বেড়াতে লাগলো। কাজ নেই, কর্ম নেই, শুধু বসে বসে কি করি, কাজেই গামছাখানি বিছিয়ে শুয়ে পড়লাম। যেমন শোয়া তেমনি ঘুম, সেই এক ঘুমে একেবারে দিন শেষ। তারপর তাড়াতাড়ি উঠে দড়িগাছি ধরে এই আসছি। আচ্ছা, তোমার খবর কি? বড় চোর, সে কথা আর জিজ্ঞেস করো কেন? বড় কপাল জোরে এমন সুখের চাকরি জুটেছে, এখন টিকলে হয়। তুমি তো সেই চলে গেলে,
তারপর আমি গাছের গোড়ায় যেই 3-4 কলসি ঢেলেছি অমনি জল থই থই করতে লাগলো। আর 1 কলসি যে দেব তার জায়গা রইল না। কাজেই আমিও খানিক ঘুরে ফিরে, খানিক ঘুমিয়ে এখন এই শেষ বেলায় চুপচাপ বসে আছি। কথাবার্তা শেষ হইলে বড়চোর ভাবিল, গাছে জল দেওয়া অপেক্ষা গরু চড়ানোটা দেখছি ঢের সহজ কাজ। আর ছোট চোর ভাবিল, গরু চড়ানো আর নয় বাবা। দুজনেই মনে মনে আপন আপন কাজ বদল করিতে ইচ্ছা করিল। শেষে বড় চোরই মুখ ফুটিয়া বলিল, দেখো ভাই, কাল যদি আমরা পরস্পরের কাজ বদল করে নিই তাতে তোমার কোনো আপত্তি আছে কি? ছোট চোর, একটুও না। বেশ তো, একদিন না হয় তুমি গরুটা চড়ালে। তবে তোমার একটা পরামর্শ। আজ সমস্ত দিন চষা মাটির ওপর শুয়ে আমার গায়ে বড় ব্যথা হয়েছে। তুমি একখানা খাটিয়া সঙ্গে নিও, গাছের ছায়ায় বেশ আরামে ঘুমোতে পারবে। পরদিন সকালবেলা বড় চোর গরুটা লইয়া বাহির হইল। আরামে নিদ্রা দিতে পারিবে বলিয়া খাটিয়াখানা সঙ্গে লইতে ভুলে নাই। আর ছোট চোর কলসি লইয়া গাছের জল ঢালিতে শুরু করিল। ভাবিয়াছিল 2-4 কলসি ঢালিবা মাত্র গাছের গোড়ায় জল থই থই করিবে। কিন্তু সর্বনাশ, 200 কলসি জল দিবার পরেও দেখে কিনা একটুও মাটি ভিজে নাই। জল দিতে দিতে বেচারার হাত টন টন এবং বুক কনকন করিতে লাগিল। শেষে সূর্যাস্তের পর ছোট চোর একেবারে নাকাল হইয়া বসিয়া পড়িল। এদিকে বড় চোরেরও দুর্দশার সীমা নেই। গরুটা তো সেই, সুতরাং তাহার শয়তানির পরিচয় আর নতুন করিয়া কি দিব। ছাড়িয়া দিবা মাত্র সে শিং বাগাইয়া ছুটিল। বড় চোরের তো মহা বিপদ উপস্থিত। আরামের জন্য সে খাটিয়া লইয়াছিল, এখন সে খাটিয়াই বা রাখে কোথায়, আর তাহা ঘাড়ে করিয়াই বা ছোটে কিরূপে? কিন্তু উপায় তো নাই। বেচারাকে সেই খাটিয়া লইয়াই সমস্ত দিন লোকের আনাচে কানাচে, শস্যের ক্ষেতে, ঘন পাকুড়ের বাগানে, মাঠে ও জঙ্গলে গরুর পিছন পিছন ছুটাছুটি করিতে হইল। নালা ডিঙাইতে পা মচকাইয়া গেল। ইহার উপর আবার লোকের গালাগালি বা কত। মাঝে মাঝে গরুটা যদিও বা একটু থামে, কিন্তু ছেলেদের চিৎকার ও হাততালিতে তখনই আবার খেপিয়া ওঠে এবং ঊর্ধ্বশ্বাসে ছুটিতে থাকে। সন্ধ্যা পর্যন্ত ছুটাছুটি করিবার পর বড় চোর কোনো রকমে গরুটা ধরিয়া ফেলিল। তারপর তাহাকে টানিতে টানিতে যখন মনিবের বাড়িতে পৌঁছিল তখন সন্ধ্যা অতীত হইয়া গিয়াছে। 2 চোর আবার একত্র হইল, কিন্তু কাহারও মুখে কথাটি নাই। 2 জনেই আর চোখে তাকায় আর মুখ মুচকাইয়া হাসে। রাত্রে আহারাদির পর শয়ন করিল তাহারা। আপন আপন দুঃখের কাহিনী আরম্ভ করিল। ছোট চোর, কি ভায়া, দিনটা গেল কেমন? বড় চোর, এই তোমার যেমন গেছে, বরং তার চেয়ে আরও 1 কাঠি সরেস। ছোট চোর, যাই বলো ভাই, আমার কিন্তু এ চাকরি ভালো লাগে না। আমাদের আগের ব্যবসাই ভালো ছিল। বড় চোর, তা মিছে বলনি, অনেক গরু দেখেছি বাবা, কিন্তু এটার জুড়ি মেলা ভার। উফ, সারাটা দিন আজ কি কষ্টই না দিয়েছে। ছোট চোর, আরে গরু তো কোনো কোনোটা দুরন্ত হয়েই থাকে, এর চেয়েও দুষ্ট গরু দেখেছি। কিন্তু বলো দেখি, এমন অদ্ভুত চাঁপা গাছ আর কোথাও দেখেছ? আচ্ছা, এত যে জল দিলাম, গেল কোথায়? নিচে পুকুর আছে নাকি? বড় চোর, আমার ইচ্ছা করছে একবার খুঁড়ে দেখি কি আছে না আছে, তাহলেই জানা যাবে। ছোট চোর, তা বেশ তো, সকলে ঘুমিয়ে পড়লে আজই চলো না, সন্দেহটা দূর করে ফেলি। গভীর রাত্রিতে যখন জনপ্রাণীর সারা শব্দ নাই, 2 চোর কোদাল, খুন্তা প্রভৃতি লইয়া
চাঁপা গাছের গোড়া খুঁড়িতে আরম্ভ করিল। খানিক খুঁড়িবার পর ছোট চোরের খন্তা একটা ধাতু পাত্রে লাগিয়া টং করিয়া উঠিল। শব্দ শুনিয়া দুজনেই অবাক। ছোট চোর চক্ষুর পলকে হাত ঢুকাইয়া দেখিল পাত্রটি মোহরে ভরা, কিন্তু সে কথা সে গোপন করিয়া বড় চোরকে বলিল, ও কিছু না, একখানা পাথরে খন্তা লেগে ওরকম শব্দ হয়েছে। বড় চোর সবই বুঝিল, কিন্তু এমন ভাব দেখাইল যেন সে কিছুই বুঝে নাই। কিছু পরে দুইজনে হাত পা ধুইয়া ঘুমাইতে গেল। আন্দাজ 1 ঘন্টা পরে বড় চোর আস্তে আস্তে উঠিয়া বসিল। ছোট চোর তখন গাঢ় ঘুমে অচেতন। বড় চোর পা টিপিয়া টিপিয়া গাছের কাছে গিয়া মোহরের ঘড়াটি উঠাইল। কিছু দূরে আরও একটি ঘড়া ছিল, সেটিও মোহরে ভরা। বড় চোর সেই 2টি ঘড়া লইয়া তাড়াতাড়ি পুকুরের পাড়ে পুঁতিয়া রাখিল এবং হাত পা ধুইয়া ধীরে ধীরে আবার ছোট চোরের পাশে আসিয়া শুইয়া পড়িল। ছোট চোর এতক্ষণ ঘুমাইতেছিল, কিন্তু হঠাৎ মোহরের স্বপ্ন তাহাকে একেবারে অস্থির করিয়া তুলিল। বড় চোর শুইবার অল্প পরেই সে উঠিয়া তাড়াতাড়ি চাঁপা গাছের কাছে গেল। সেখানে মোহরের ঘড়া না দেখিয়া তার তো চক্ষু স্থির, কিন্তু তাহার বুঝিতে বাকি রহিল না যে এ সমস্তই বড় চোর মশায়ের চালাকি। যাহা হোক, তাহাকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সে আস্তে আস্তে বিছানার পাশে আসিয়া বড় চোরের হাত পা পরীক্ষা করিতে লাগিল। দেখিল স্থানে স্থানে কাদার চিহ্ন রহিয়াছে। ছোট চোর তখন বেশ বুঝিতে পারিল যে বড় চোর মোহরের ঘড়া পুকুরের পাড়ে লুকাইয়া রাখিয়াছে। কিন্তু পুকুরের তো 4টা পাড়, কোন পাড়ে রাখিল তাহা জানা যায় কিরূপে? ভাবিতে ভাবিতে ছোট চোর পুকুরের 4 পাড় একবার ঘুরিয়া আসিল। 3 দিক হইতে কতকগুলো ব্যাঙ লাফাইয়া জলে পড়িল। ছোট চোর বুঝিল বড় চোর সেই 3 দিকে যায় নাই। তারপর অপর দিকে গিয়া একটু খোঁজ করিতেই চোর মোহরের কলসি দেখিতে পাই। সে জানিত কেবল একটি কলসি পাওয়া যাইবে, কিন্তু যখন মোহরে ভরা আরও একটি কলসি পাইল তখন তাহার আনন্দের আর সীমাই নাই। ছোট চোর তাড়াতাড়ি গোয়াল হইতে সেই দুরন্ত গরুটা আনিয়া তাহার পিঠে 2 কলসি মোহর চাপাইয়া রাতারাতি বাহির হইয়া পড়িল। ভোরের বেলা বড় চোর ছোট চোরকে না দেখিয়া ভয়ে ভয়ে পুকুরের পাড়ে গেল। হায় হায়, মোহরের কলসিও নাই, আর সেই দুরন্ত গরুটাও নাই। সে বেশ বুঝিতে পারিল যে ছোট চোর গরুর পিঠে মোহরের কলসি চাপাইয়া দেশে রওনা হইয়াছে। এখন যেরূপে হোক তাহাকে ধরা চাই, এই ভাবিয়া বড় চোর তখনই বাহির হইল। বাজারের ভিতর দিয়া যাইবার সময়ে তাহার নিকট যে টাকা কড়ি ছিল তাই দিয়া একজোড়া সুন্দর জুতা কিনিল। সে যে কত সুন্দর তাহার কি বলিব, তাহার উপর সোনার ফিতা, রূপার ফুল। তারপর বন জঙ্গলের পথ ধরিয়া সে খুব তাড়াতাড়ি ছুটিতে লাগিল। একটু বেলা হইলে বড় চোর সদর রাস্তার এক স্থানে পৌঁছিয়া দেখিল ছোট চোর অনেক পিছনে পড়িয়াছে। গরু চালাইয়া সদর রাস্তার আঁকে বাঁকে ঘুরিতে ফিরিতে ছোট চোরের দেরি হইয়া পড়িয়াছিল। বড় চোর দূর হইতে তাহাকে আসিতে দেখিয়া রাস্তার ঠিক মাঝখানে এক পাটি জুতা ফেলিয়া আরো কিছু দূর অগ্রসর হইল। সেখানে দ্বিতীয় পাটি ফেলিয়া পাশের একটা ঝুপি জঙ্গলের মধ্যে লুকাইয়া রহিল। এদিকে ছোট চোর চলিতে চলিতে পথের মাঝে এক পাটে সুন্দর জুতা দেখিয়া আশ্চর্য হইয়া গেল। এমন সুন্দর জুতা সে আর কখনো দেখে নাই। ভাবিল, ভাগ্যগুণে আমার অবস্থা এখন রাজা রাজরার তুল্য, এই জুতা ঠিক আমারই যোগ। কিন্তু ইহার জোড়াটা কোথায়? অপর পাটি না পাইলে
এক পাটি জুতা কি করিয়া পরিব। সে অনেক খোঁজ করিয়াও যখন অপর পাটি পাইল না, তখন প্রথম পাটি এক পাশে ফেলিয়া দিয়া পুনরায় অগ্রসর হইতে লাগিল। পরে অপর পাটি দেখিতে পাইয়া ভাবিল, এ বাবা, আমি কি নির্বোধ! যদি প্রথম পাটি হাতে করিয়া লইয়া আসিতাম, তাহা হইলে কি মজাই না হইত। যাহা হোক, এখনো বোধ করি পাওয়া যাইতে পারে। এই ভাবিয়া সে গরুটা রাস্তার একপাশে বাঁধিয়া রাখিয়া প্রথম পাটি জুতার সন্ধানে ফিরিল। বড় চোর কি এমন সুযোগ ছাড়িতে পারে? ছোট চোর পিছন ফিরিবা মাত্র সে গরুটাকে বন জঙ্গলের পথে চালাইয়া লইয়া চলিল। বড় চোর এমন রাস্তায় গেল যে কাহারও সাধ্য নাই তাহাকে খুঁজিয়া বাহির করে। বড় চোর সরিয়া পড়িবার পর ছোট চোর ফিরিয়া আসিয়া দেখিল গরুটা সেখানে নাই। সে বেশ বুঝিতে পারিল যে ইহা বড় চোরেরই কাজ। তখন খুব তাড়াতাড়ি ছুটিয়া হাঁপাইতে হাঁপাইতে ছোট চোর একেবারে বড় চোরের বাড়িতে উপস্থিত হইল এবং চুপি চুপি সদর দরজার আড়ালে লুকাইয়া রহিল। তারপর বড় চোর যেই না বাড়িতে পা দিয়াছে, অমনি সে হাসিতে হাসিতে বাহিরে আসিয়া বলিল, কি ভায়া, খবর সব ভালো তো? এখন এই মোহরগুলো ভাগ করে ফেলি। বড় চোর কোনো আপত্তি করিল না। তখন দুইজনে অন্দর মহলে ঢুকিয়া সমুদয় দরজা জানালা বন্ধ করিয়া দিল এবং দুই কলসি মোহর একত্রে জড়ো করিয়া দুই হাতে দুইটি করিয়া তুলিয়া সমান ভাগ করিতে লাগিল। ভাগ শেষ হইলে দেখা গেল একটি মোহর বেশি রহিয়াছে। এখন সেইটি কাহার হইবে? অনেক বাক বিতণ্ডার পর এই স্থির হইল যে পরদিন সেইটি ভাঙাইয়া টাকা করিয়া উভয়ে সমান ভাগ লইবে। ভালো, তাহা যেন হইল, কিন্তু মোহরটি রাত্রে থাকবে কাহার কাছে? তাহা লইয়াও খানিক তর্ক বিতর্ক চলিল। শেষে সেইটি কেবল এক রাত্রের জন্য বড় চোরের কাছে রাখায় স্থির হইল। ইহার পর ছোট চোর তাহার অংশ লইয়া বাড়িতে ফিরিয়া গেল। রাত্রে বড় চোর বাড়ির মেয়েদের ডাকিয়া বলিল, দেখো, কাল সকালেই ছোট চোর একখানা মোহরের ভাগ নিতে আসবে, কিন্তু আমি কিছুতেই তা ওকে দেব না। তোমরা এক কাজ করো, ভোর না হতেই আমাকে উঠানে শুইয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত একখানা কাপড় ঢাকা দিও এবং ঠিক মাথার কাছে একটা তুলসী গাছ রেখো। তারপর পথে ছোট চোরকে আসতে দেখলে খুব চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদো। তাহলে সে নিশ্চয়ই ভাববে রাত্রিরে হঠাৎ করে আমি মরে গেছি। মরা লোকের কাছে তো আর সে মোহরের ভাগ চাইবে না। মেয়েরা বড় চোরের পরামর্শ মতো পরদিন তাহাকে উঠানে শোয়াইয়া কাপড় ঢাকা দিয়া রাখিল এবং তাহার মাথার কাছে একটা তুলসী গাছ রাখিয়া দিল। তারপর ছোট চোরকে আসিতে দেখিয়া সকলে মিলিয়া বুক চাপড়াইয়া কাঁদিতে আরম্ভ করিল। ওগো, কি সর্বনাশ হলো গো! একে তুমি কোথায় নিয়ে গেছিলে? হায় হায়, আমাদের কপাল পুড়েছে গো। শয়তানিতে ছোট চোর আরো পাকা। প্রকৃত ব্যাপার বুঝিতে তাহার বাকি রহিল না, কিন্তু মনের ভাব গোপন করিয়া সে কাঁদো কাঁদো সুরে বলিল, আহা, এতকাল পরে আমি সঙ্গী হারা হলাম। যা হোক, আর কেঁদে কি হবে? তোমরা আপন আপন কাজে যাও, আমি ওর সৎকার করে আসি। এই বলিয়া সে কতকগুলো খড়ের বিচালি সংগ্রহ করিয়া খুব মোটা এক গাছা রশি পাকাইল। তারপর বড় চোরের দুই পা একসঙ্গে বাঁধিয়া টানিতে টানিতে শ্মশান ঘাটে লইয়া চলিল। ছোট চোর ভাবিয়াছিল রাস্তার পাথরে গা ছড়িয়া গেলে বড় চোর নিশ্চয় কথা বলিবে, কিন্তু সেটা তাহারই বুঝিবার ভুল। বড় চোরের গা দিয়া দরদর ধারে রক্ত ঝরিতে লাগিল, তবুও
পাছে মোহরের ভাগ দিতে হয় এই ভয়ে সে একটিও কথা বলিল না, ঠিক মরার মতো পড়িয়া রহিল। তাহাকে টানিতে টানিতে ছোট চোর সন্ধ্যার কিছু পূর্বে শ্মশান ঘাটে পৌঁছিল। এইবার তাহাকে দাহ করিতে হইবে, কিন্তু কাঠও নাই, আর তাড়াতাড়িতে দেশলাইও আনিয়া মনে ছিল না। এখন যদি সে দেশলাই আনিতে যায়, তাহা হইলে সবই মাটি হইবার সম্ভাবনা। বড় চোর হয়তো সেই সুযোগে পিঠ টান দেবে। এখন উপায় কি? ভাবিতে ভাবিতে ছোট চোরের মাথায় এক ফন্দি জাগিল। সে একটা গাছে চড়িয়া খড়ের রশি ডালে বাঁধিয়া টানিতে টানিতে বড় চোরকে উঁচুতে তুলিল। সেই অবস্থায় তাহাকে ঝুলাইয়া রাখিয়া নিজে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রহিল। এইভাবে বেশিক্ষণ থাকা বড়ই কষ্টকর। ছোট চোর ভাবিয়াছিল এইবার বড় চোরকে নিশ্চয় কথা বলিতে হইবে, কিন্তু ভাগ দিবার ভয়ে কিছুতেই সে কথা বলিল না, ঠিক মরার মতো ঝুলিতে লাগিল। এই সময় এক আশ্চর্য ব্যাপার ঘটিল। একদল ডাকাত সেই শ্মশানের নিকট দিয়া যাইতে যাইতে দেখিতে পাইল গাছের ডালে একটা মরা ঝুলিতেছে। কোনো কাজে যাইবার পূর্বে মরা দেখিতে পাওয়া কি একটা শুভ লক্ষণ। ডাকাতেরা পরস্পর বলা বলি করিতে লাগিল, আজ আমাদের শুভ যাত্রা। সামনে যখন মরা দেখেছি, তখন লুটপাট যে আমাদের মনের মতো হবে তাতে আর কোনো সন্দেহ নেই। দলপতি বলিল, তা যদি হয় তবে ফেরবার পথে ওকে পুড়িয়ে যাও। ডাকাতেরা সেই রাত্রে এক ধনীর গৃহে প্রবেশ করিয়া তাহার সর্বস্ব লুট করিল। তাহারা এমন কৌশলে গৃহের লোকজনের হাত পা মুখ বাঁধিয়া ফেলিয়াছিল যে কেহ একটা টু শব্দ করিতে পারে না। সুতরাং পাড়া পড়শি কেহই এই ডাকাতির কথা জানিতে পারিল না। ডাকাতেরা যতটা আশা করিয়াছিল তাহা অপেক্ষা অনেক বেশি টাকা করি সোনা দানা তারা পাইল। তাহাদের তখন কি আনন্দ! হাসিতে হাসিতে শ্মশান ঘাটে আসিয়া তাহারা প্রথমেই একটা গর্ত খুঁড়িল। তারপর বন বাদার হইতে শুকনো কাঠ আনিয়া চিতা সাজাইল। চিতা প্রস্তুত হইলে রশি কাটিয়া দেহটি নামাইয়া তাহার ওপর শুয়াইল। তারপর যেই আগুন দিবার উপক্রম করিতেছে, অমনি সেই মরা বিকট স্বরে চিৎকার করিয়া উঠিল। আর ঠিক সেই মুহূর্তে ছোট চোর ভয়ঙ্কর হারে শব্দে শ্মশান ভূমি কাঁপাইয়া মাটিতে লাফাইয়া পড়িল গাছ থেকে। ডাকাতেরা ভয়ে কাঁপিতে লাগিল। ওরে বাপরে, মারে ডাক ছাড়িয়া যে যেদিকে পারল দৌড় দিল। টাকা কড়ি সোনা দানা সমস্তই পড়িয়া রহিল। তাহাদের আর এমন সাহস হইল না যে একবার ফিরিয়া দেখে। তাহারা ভাবিল, ওরে বাবা, মরাটাকে নিশ্চয় দানই পাইয়াছে, আর গেছো ভূতটা যে তাহাদের ঘাড় ভাঙিবার সন্ধানেই ফিরিতেছে তাহাতে আর কোনো সন্দেহ নেই। এই কথা যতই ভাবে ততই তাহারা ঊর্ধ্বশ্বাসে ছুটিতে থাকে। তখন দুই চোর হাসিতে হাসিতে সেই সমুদয় ধন দৌলত ভাগাভাগি করিয়া বাড়ি ফিরিল।